যারা কোটা বিরোধী আন্দোলন করছেন। গত 14 জুলাই সাবেক প্রধানমন্ত্রীর চীন সফর পরবর্তী গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোটা আন্দোলন প্রসঙ্গে প্রশ্ন করা প্রভাস আমিন এবং সেই সময়ের ৭১ টিভির সাংবাদিক ফারজানা রূপার কথা মনে আছে? অনেকেই জানতে চাচ্ছেন সেই সাংবাদিক ফারজানা রূপা ও প্রভাস আমিন এখন কোথায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মন্তব্য করেছেন, সংবাদ সম্মেলনে সাংবাদিকদের দেওয়া অতিমাত্রার তেলে ডুবে গেলেন সাবেক সরকার প্রধান শেখ হাসিনা। কেউ কেউ প্রভাস আমিন আর ফারজানা রূপার সেই দুটি প্রশ্নকে ইতিহাস বদলে দেওয়া প্রশ্ন বলেও তিরস্কার করছেন। কারণ কোটা সংস্কার আন্দোলন চলাকালে এই দুই সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের জেরে রাতেই শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীরা স্লোগান দেয়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর গত ১০ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে একটি চিঠি পাঠান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের ও আব্দুল হাসান মাসুদ। তাতে জাতীয় প্রেস ক্লাবের সদস্য ৫০ জন সাংবাদিকের একটি তালিকা দিতে বলা হয়। এসব সাংবাদিক প্রতিনিয়ত পুলিশ ও আওয়ামী লীগকে মদদ এবং উস্কানি দিয়েছে। এভাবে তারা ছাত্রদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে এসব সাংবাদিককে সাংবাদিকতা অঙ্গনে নিষিদ্ধ করার দাবি তোলেন আব্দুল কাদের ও আব্দুল হান্নান। ওই তালিকায় ৫০ সাংবাদিকের মধ্যে রূপার নামও রয়েছে। অন্যদিকে গত ১৪ আগস্ট ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ৭১ টেলিভিশনের প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রূপাকে চাকরিচ্যুত করা হয়েছে। গত ৮ আগস্ট ৭১ মিডিয়া লিমিটেডের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়েছে, ৭১ মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী ৮ আগস্ট ২০২৪ থেকে প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রূপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।